প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সূরাতুল কাউসারের আমল। প্রিয় দর্শক, সূরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা। প্রিয় দর্শক, সূরাটি খুবই ছোট, কিন্তু এর ফজিলত, এর পাওয়ার, এর শক্তি অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সূরাতুল কাউসারের ওপর আমরা কিভাবে আমল করব, কতবার আমরা তেলাওয়াত করব এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা যদি সূরাতুল কাউসারের ওপর আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দান করবেন, কি প্রতিদান দেবেন, আমরা কি লাভ করতে পারবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কাউসারের ওপর আপনি যদি সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার রিজিকে অভাব দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার কারোবারে বরকত পাবেন, আপনি আপনার ব্যবসায়, আপনার রোজগারে অফুরন্ত বরকত আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি চাষ করেন, আপনি চাষে অফুরন্ত বরকত দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত এবং অকল্পনীয়ভাবে আল্লাহ পাক আপনার ফসলকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মৃত্যুর আগ পর্যন্ত রিজিকে আপনি কোনোদিন অভাব দেখতে পারবেন না। আপনার জিন্দেগিতে গুরবত, দারিদ্রতা আর কোনোদিন স্পর্শ করবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কাউসার এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল এই সূরা। এই সূরার ওপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাদের রিজিকে অফুরন্ত বরকত দান করে দেবেন এবং অল্প দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সমৃদ্ধশালী বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটির ওপর আমরা যদি সঠিক পদ্ধতিতে আমল করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে যত শত্রু আছে, শত্রুর সংখ্যা যত বেশি হোক, কোনো শত্রু অর্থাৎ সব শত্রু যদি একত্রিত হয়েও আপনাকে অনিষ্ট করতে চায়, আপনাকে ক্ষতি করতে চায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক তাদের চক্রান্ত, তাদের অনিষ্ট এবং তাদের ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে শত্রুর সংখ্যা যত বেশি হয়ে যাক না কেন, তারা কোনোদিন আপনার ওপর প্রবল হতে পারবে না, আপনাকে পরাস্ত করতে পারবে না, আপনার উন্নতিতে তারা বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবল করে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উন্নতিকে আরো বৃদ্ধি করতে থাকবেন। কেহই বাধা সৃষ্টি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দিক দিয়েও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এভাবে করে জমিনি গজব, আসমানি গজব এবং বিপদ আপদ মুসিবত, সব ধরনের আলাবালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বড় বড় বিপদ, বড় বড় মুসিবত আপনার জিন্দেগিতে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, সূরা কাউসার এমনই একটি শক্তিশালী এবং ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটির ওপর আমল আমরা যদি সঠিক পদ্ধতিতে করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা শত্রুতা করছে চরমভাবে, একদিন তারা আপনার কাছে এসে ক্ষমা চাইবে, মাফ চাইবে এবং আপনার শরণাপন্ন হয়ে তারা নিজেদের জন্য ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রুকে মিত্রও বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম দুর্দান্ত ফজিলত, উপকারিতা বিদ্যমান আছে এই সূরাতুল কাউসারের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে হাজত, যে প্রয়োজন আপনি এখনো
পূরণ করতে পারেননি, মনের আশা এখনো রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সূরাতুল কাউসারকে তেলাওয়াত করুন, এই সূরাটির ওপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই সূরাটির ওপর আমল করলে আপনি আপনার জিন্দগির সর্বক্ষেত্রে সমৃদ্ধি এবং প্রাচুর্য এবং সফলতা আপনি দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিতে সমৃদ্ধশালী বানাবেন। আল্লাহ পাক প্রাচুর্য এবং সফলতা আপনাকে প্রদান করবেন এবং কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করবেন এবং হাউজে কাউসারের পানি পান করার নসিব আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কাউসার খুবই ফজিলতপূর্ণ, খুবই শক্তিশালী, পাওয়ারফুল এই সূরা। প্রিয় দর্শক, এই সূরাটি যখন নাজিল হয় তার পূর্বে মক্কার কিছু মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে অপবাদ দিচ্ছিল, আবতার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল। আবতার মানে হচ্ছে নির্বংশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পুত্র সন্তান মারা গিয়েছিল, নাম তার কাসেম। এই জন্য মক্কার এই সমস্ত মানুষেরা, এই কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দিচ্ছিল যে আরে উনি তো নির্বংশ, ওনার আলোচনা করে কি লাভ, উনি যে দিন আমাদের মাঝে প্রচার করছেন সেই দিন ইসলাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই মুহাম্মদের মৃত্যু হয়ে গেলে এর নাম লেনেওয়ালা কেহই থাকবে না, কারণ এ হচ্ছে নির্বংশ। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তিনাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, হে নবী, তারা আপনাকে নির্বংশ বলে আপনাকে কষ্ট দেয়। হে আমার নবী, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নির্বংশ, আর আপনার নামকে আমি এতটাই উজ্জ্বল করব এবং এতটাই খ্যাত করে দেব, কিয়ামত পর্যন্ত প্রত্যেক আনেওয়ালা মুসলমান, মুমিন, মুমিনাত আপনার নামকে সম্মানের সঙ্গে নেবে, শ্রদ্ধার সঙ্গে নেবে। কিয়ামত পর্যন্ত আপনার খ্যাতি, আপনার প্রশংসা কিয়ামত পর্যন্ত আমি বাকি রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। তারাই হবে নির্বংশ, তাদের কোনো আলোচনা, তাদের কোনো জিকির এই দুনিয়ার বুকে থাকবে না, একেবারে এই দুনিয়াতেই নিশ্চিহ্ন করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কষ্ট দূরীভূত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ তিনার তন্দ্রা এসে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অচেতনতার ভাব আমরা দেখতে পারলাম। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুললেন, আমরা দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে মুচকে হাসছেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর একটি সূরা নাজিল করেছেন, আর সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নহরে কাউসার আল্লাহ পাক তিনি আমাকে দান করেছেন। আর নহরে কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর। এই নহরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং এই নহরের পানি আমার উম্মতিরা পান করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করেছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদের সম্মুখে এই সূরাটি তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তিনি খুশি হলেন এবং তিনার মনে কাফেররা যে কষ্ট দিচ্ছিল সেই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে তিনার মনে শান্তি দান করলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাউসারে অজস্র কল্যাণ
আছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই এই সূরাটি আমল আমরা কিভাবে করব। এই সূরাটির ওপর আমল আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, এই সূরাটি আপনি সকাল সন্ধ্যায় আপনি 41 বার করে পাঠ করুন। সকালে 41 বার, আর সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের পর আপনি 41 বার পাঠ করুন। সকাল সন্ধ্যায় আপনি যদি এই সূরা কাউসারের ওপর এইভাবে আমল করতে থাকেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অজস্র কল্যাণ আপনি দুনিয়ার জিন্দেগিতে লাভ করবেন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসারের পানি অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করাবেন, এবং এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জিন্দেগিতে আপনাকে সফলতা দান করবেন। তো প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, ফজিলতপূর্ণ এই সূরাতুল কাউসার। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এই সূরাটির ওপর আমল করলে যে ফজিলত রাখা হয়েছে, সেই ফজিলতগুলো যে আমরা লাভ করতে পারবই আমলের মাধ্যমে, এর ওপর ফুল ইয়াকিন করে আমরা যদি এই আমলটি করি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হবেন। অবশ্যই আপনি আপনার জিন্দেগির সর্বক্ষেত্রে সমৃদ্ধি, সফলতা, প্রাচুর্যতা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সূরাতুল কাউসারকে 41 বার করে সকাল এবং সন্ধ্যায় পাঠ করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই সূরাটির ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন।